বলছি যে নতুন দোকানটায় আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে? নতুন যে দোকানটা নতুন খুলেছে। দোকানে তরকারিটা সেম, কচুরিটা একটু আলাদা, কচুরিটা সাইজে বড়, থিকনেস বেশি। আচ্ছা। আর এখানে কি তো বসে খাওয়ার জায়গা নেই, না সবাইকে না তো না। দাঁড়িয়ে খেতে হবে। নতুন জায়গায় নতুন দোকানে কি হ্যাঁ বসে খাওয়ার জায়গা হ্যাঁ আছে? হ্যাঁ, বসে খাওয়ার জায়গা আছে। ও আচ্ছা। প্রায় 5 বছর পরে আমি চলে এসেছি সেই হাবড়া স্টেশনে। এই হাবড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে একটা জল ট্যাঙ্ক আছে, জল ট্যাঙ্কের পাশে দেখবে একটা টয়লেট আছে, ওয়াশরুম আছে। ওয়াশরুমের পাশে দুটো কচুরির দোকান আছে। একটা হচ্ছে মৌয়ের কচুরির দোকান, আর তার পাশে আরেকটা কচুরির দোকান। এই দুটো কচুরির দোকানে সব থেকে বাঁ হাতে যে কচুরির দোকানটা আছে ওটা হচ্ছে মৌয়ের কচুরি। এই মৌয়ের কচুরিটা দিন দিন এত জনপ্রিয় হয়ে উঠেছে যে মৌ একটা পিতৃহারা কন্যা, সে তার এই কচুরির দোকানের উপর বেশ করে আরেকটা নতুন দোকান নিয়েছে যেটা হাবড়া স্টেশনের পাশে। তো কথা আমি আর বাড়ালাম না, তোমাদের জন্য ছোট করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ দিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো দেখা হচ্ছে মৌয়ের কচুরির দোকানে মৌয়ের সাথে। তো আমি বলবো ক্যামেরা উল্টো দিকে আমার যে ফ্রেন্ড আছে তাকে বলবো মৌয়ের কচুরির দোকানটা একটু দর্শকদের দেখিয়ে দাও। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কারণ আপনার লোকাল শিয়ালদহ যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। না না, ইসে না, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে ফোন করেছিল। তো আমি চলে এসেছি সেই হাবড়া স্টেশনের মৌয়ের কচুরির দোকানে মৌয়ের সাথে। তো মৌকে বেশি টাইম নেবো না, অলরেডি 3টে বেজে গেছে। তো দু একটা কথা জিজ্ঞেস করব যে তোমার এই দোকানটা বেসিক্যালি কতদিনের পুরনো দোকান? এইটা হচ্ছে 3.5 বছর হয়েছে। 3.5 বছরের দোকান। স্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দোকানটা তোমার বাবাই আর কি খুলেছিল? বাবারই দোকান, আমি করছি, বাবার সাথে স্টেশনে আসি। আচ্ছা 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 আচ্ছা। তো বাবা গত হয়েছেন কতদিন হলো? 3.5 বছর, 4 বছর হবে জুলাই হলে। 4 বছর মানে লকডাউনের আগে? 2021 সালে। 2021 মানে লকডাউন হ্যাঁ চলাকালীন? হ্যাঁ, আচ্ছা 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 3 কমপ্লিট হয়, 4 করবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি শুনেছিলাম তুমি পড়াশোনা করছো এখন রিসেন্ট হ্যাঁ, ইয়ার। তো তুমি মাস্টার্স এখন সেকেন্ড ইয়ারে। কোন ইউনিভার্সিটিতে? আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আচ্ছা আচ্ছা ডিসটেন্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এত পড়াশোনার পাশাপাশি এই দোকান মানে একসাথে খুব মানে প্রেসার হয়ে যাচ্ছে না? না না, সমস্যা হয় না, আমি তো একা না, এই দোকানে ভাইরা জেঠুরা আছে, আমার মা আছে, মামা আছে, একটা সবাই মিলে একসাথেই করি। আর আমার তো ক্লাস সেরকম থাকেও না, যেহেতু আচ্ছা ডিসটেন্স নেই। আচ্ছা তো আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। তোমার মাসে 1 দিন 2 দিন থাকে যাই, সমস্যা হয় না তো। একজন পিতৃহারা কন্যা যে এখনো অব্দি স্ট্রাগল করে যাচ্ছে এবং এই স্ট্রাগলটা এতটাই ভাবে সাকসেসফুল হয়ে গেছে যে তার দোকানে স্টেশনের দোকানের ওপর এতটা জনপ্রিয় হয়ে গেছে তার দোকানের বেশ করে নতুন একটা দোকান খুলেছে। নতুন দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও। নতুন দোকান, হ্যাঁ, এটার কথা একটা বলতে চাই যে সকলের ভালোবাসা আশীর্বাদের জন্যই এটা সম্ভব হয়েছে যে নতুন দোকানটা হচ্ছে আমার হাবড়া দেশবন্ধু পার্ক আর 2 নম্বর রেলগেটের মাঝখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে। আচ্ছা আচ্ছা, ওখানেও কি কচুরি পাওয়া যায়? হ্যাঁ, ওখানে কচুরি পাওয়া যায়, ওখানে একবেলা হয়, সকাল 7:30 থেকে 2:30-3টে পর্যন্ত দোকান আচ্ছা খোলা থাকে। আচ্ছা। ওখানেও কচুরি। তো তোমার কচুরি কি কি 2 পিস 10 টাকা? হ্যাঁ, স্টেশনেরটা 2 পিস 10 টাকা, আর ওই দোকানে 3টে 20 টাকা। 3টে 20 টাকা? ওই দোকানে, আচ্ছা। আর এখানে 5 টাকা পিস। তোমরা কচুরিতে এমনি কি পুর ইউজ করো, মানে হিঙের কচুরি নাকি না ভুট্টা? ভুট্টা। ভুট্টার কচুরি, মানে আচ্ছা। ভুট্টা ছাতু দেওয়া থাকে ভিতরে। ভুট্টা ছাতু দেওয়া থাকে, হুম। তার সাথে তোমার আলু? হ্যাঁ, আলুর আলুর তরকারি আর থাকে আর ময়দারি হয়, লেচি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি খেয়ে দেখবো আর কি কচুরির টেস্টটা একদম, কেমন। একদম। তো আমাকে 2 পিস কচুরি দিয়ে দাও আলুর তরকারি দিয়ে। পার ডে কত প্লেট করে কচুরি যায় মোটামুটি? সেটা হিসাব করে বলা যায় না। মানে এরকম ভাবে বলা যাচ্ছে না, তাই তো? সেটা হিসাব করে বলা যায় না। খুব গরম, হ্যাঁ, খুব হ্যাঁ। গরম, তরকারিটা সবে আসছে তো। এই শাল পাতায় কচুরি দিয়ে দিয়েছে। শাল পাতায় কচুরিটা, ছিলকা আলুর তরকারি, কটা? আদা রসুন দিয়ে। এক জায়গায় গরম। খাবি কচুরি না ভিডিও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া। কচুরিটা খুব ভালো। পুরটা, ডালপুরিটা দিয়েছে, ডালপুরির পুরটা নতুন দেখাও। দোকান কি? না না, আর পুরটা এত মোটা পুর আছে, একটা ভুট্টার মোটা পুর দিয়ে দিয়েছে। দোকানে
তার সাথে ছিলকা আলুর তরকারি আদা রসুন দিয়ে দুটো খেলে ওই মনে হয় দোকানটার মন পেছনে। ভরবে না, অ্যাটলিস্ট 4 থেকে 6টা খেতে হবে হ্যাঁ মন ভরার জন্য। বিরিয়ানি। যেটা ভালো সেটাকে তো অবশ্যই ভালো বলতে হবে না। হ্যাঁ কেন যাচ্ছে না? আলুর দম, চিলকা আলু দিয়ে আলুর দম, তার সাথে এই কচুরি জমে গেছে পুরো। এভাবে দাঁড়াবো? কত লেগেছে? আমাকে আরো দুটো দিয়ে দাও। কত লেগেছে? আরে এক প্লেটে মন ভরছে না, এত ভালো খেতে। কত লেগেছে? বললি কেন হয়নি? হ্যাঁ আচ্ছা, মানে এত price? এখন 3:15 বাজে, কন্টিনিউয়াসলি এখন একটু দেখাতে বলবো, কন্টিনিউয়াসলি কচুরি ভাজা চলছে, মানে করার পর করা কচুরি জ্বলছে। একটু দেখিয়ে দাও দর্শক বন্ধুদের, 3টের সময় কত মানে করার পর করা শুধু কচুরি শুধু হ্যাঁ। ভেজে চলছে। বলছি যে নতুন দোকানটায় আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে? নতুন যে দোকানটা নতুন খুলেছে। দোকানে তরকারিটা সেম, কচুরিটা একটু আলাদা, কচুরিটা সাইজে বড়, থিকনেস বেশি। আচ্ছা, আর এখানে কি তো বসে খাওয়ার জায়গা নেই, সবাইকে তো দাঁড়িয়ে খেতে হবে। নতুন জায়গায় নতুন দোকানে কি বসে খাওয়ার জায়গা আছে? হ্যাঁ বসে খাওয়ার জায়গা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে শুধু কচুরি আছে ওখানে, আর কি হ্যাঁ। সিঙ্গারা বা অন্য কোনো না, আইটেম না, এখন না, চালু না, হয়নি। কচুরি। এক প্লেট খেয়েছি, এক প্লেট খেয়েও মনটা ভরলো না, আরো এক প্লেট নিয়ে নিয়েছি 2 পিস। ও স্যার আমার ঢালো দেখি। বলছি তোমার এই তুমি যে স্টাডি করছো এখন, ইন ফিউচারে কি মানে কোনো জব করার ইচ্ছা নাকি না শুধু বিজনেস লাইন নিয়ে থাকার ইচ্ছা আছে? আমার তো ব্যবসা। ও আচ্ছা, জব মানে যদি জব পাও তাহলে সেটা যাবে না আর কি। না, জব পেলে অবশ্যই করব, কিন্তু মানে শিক্ষাগত যোগ্যতায় কতটা পাবো আচ্ছা, সেটাই আচ্ছা, সবথেকে বড় প্রশ্ন। কারণ ব্যাস, দরকার তো নেই। ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, ভালো থেকো।